হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউস ওয়াইফ চয়েসের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে ওদিকে তো আশিবাসি কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তারপরে চলে এলাম চা বানাতে। আর চা না হলে তো আমার সকালটাই জমে না। এটা কার কার প্রিয় আমি জানি না, কিন্তু আমার তো চা না হলে যেন সকালের একটা মুহূর্ত কাটে না। যতই যাই হয়ে যাক না কেন আমাকে চা খেতেই হবে। তবে আজকাল দেখছি খুব একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে যে লিকার চা আর মুখে রোচে না। জানি না এই অভ্যাসটা কেন হয়েছে, যেন লিকার চা খেলে মনে হয় না আমি চা খেয়েছি। তবে জানি না এই অভ্যাসটা থেকে কবে মুক্তি পাবো। হয়তো কোনো দিনই পাবো না। এমনিতেই মানুষ অভ্যাসের দাস। মানুষ অভ্যাস হতে হতে সব কিছুই পরিবর্তন করে ফেলে। ছোট থেকে যখন বড় হয়েছি তখন কিন্তু এই অভ্যাসগুলো ছিল না, যে ঘর করতে হবে, সংসার করতে হবে, বাচ্চা সামলাতে হবে, নিজের মতো করে সংসারের আখেরকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে, এইসব কোনো কিছুই ছিল না। আমাদের সব তো অভ্যাসেই পরিণত হয়েছে না। এক একটা পরে এক একটা স্টেপ, যেমন আমরা স্কুলে পরীক্ষা দিই এক একটা স্টেপ থাকে, ঠিক তেমনই জীবনেও কিন্তু অনেক পরীক্ষা দিয়ে আজকে এই স্টেপে এসে পৌঁছেছি। আর এইখানে কিন্তু আমি কারোর মেয়ে, কারোর বৌমা, কারোর কাকিমা, কারোর জেঠিমা, কারোর পিসিমা, কারোর মাসিমা, কারোর আবার মা, আবার কারোর স্ত্রী। এই প্রত্যেকটা ধর্ম আমাকে পালন করতে হচ্ছে। এই সংসার মাঝে হাসি খুশি জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলতে হচ্ছে, যে না আমি জীবনে সাকসেস পাবো এবং প্রত্যেকের মুখে হাসি ফোটাবো। তবে জীবনে সব কিছুর থেকে কিন্তু সম্পর্কের মূল্যটাই বেশি। অনেকেই সম্পর্কের মূল্য দিতেই জানে না, ভাবে যে সম্পর্ক কি, শুধুমাত্র নিজের সম্পর্কটা দিয়েই মূল্য দেয়। অন্যের সম্পর্কের মূল্য কিন্তু তারা কখনোই দিতে পারে না। তবে আমি মনে করি মানুষ হওয়ার আগে মানুষের সম্পর্কের মূল্য দেওয়া অনেকটাই বেটার। কেননা তুমি যদি সম্পর্কের মূল্য দিতে না জানো তাহলে তুমি সম্পর্কটাই বুঝতে পারবে না। অনেকে আছে ভাবে যে সম্পর্ক মানে দূর থেকে ওই যে লোক দেখানো কিছু কাজ করে, একেই বলে সম্পর্ক। তবে আমি মনে করি যে সংসারে সম্পর্কের ঘনিষ্ঠতা নেই সেই সংসারে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার থেকে ওই যে এক প্রকার নিজেকে বাঁচিয়ে কাজ করা, তেমনটাই মনে হয় ভালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি অনেকটাই এগিয়ে এসেছি। বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি গোছগাছ করে, আর ওদিকে সংসারে টুকিটাকি কাজ তো কিছুটা এগিয়েছি। আর বাবুরা স্কুলে যাওয়ার পরে আমার শাশুড়িমা বসে বসে বিড়ি বাজছিলেন, পরে না আগে থেকেই বাজছিলেন। তারপরে এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম একবারে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এদিকের কাজগুলোকে হাত দিই। তার মধ্যে আবার ঘরটাকে মুছেও এসেছি। তো সবসময় সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কেননা আমাদের এখানে যেহেতু আমরা গ্রামে থাকি, তো সেক্ষেত্রে না লোডশেডিং হতেই থাকে। আর লোডশেডিং হলে যতই তুমি ক্যামেরা অন করো না কেন, ওই যে কেমন একটা ধুতলা ধুতলা দেখা যায়। তাতে করে ভাবলাম যে না থাক, এইটুকু বাদ যাক, পরে আর একদিন দেখা যাবে। তো এটা ভেবেই আমি কাজটা অধুরা রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার পেছনে মেঘটা মনে হচ্ছে যে স্থির হয়ে আছে, সেটা কিন্তু একদমই নয়। মেঘটা কিন্তু হালকা হালকা করে ভেসে বেড়াচ্ছে। আর এই যে বর্ষাকালের মেঘটা দেখতে কিন্তু বেশ লাগে, তাই না কি? যেমন দেখতে দেখতে সরে যায়, তেমন দেখতে দেখতে কিন্তু একেবারে অন্ধকার কালো মেঘে এঁটে যায়। মেঘটা যেদিকে যখন গড়াবে তখনই কিন্তু বর্ষার সৃষ্টি হবে। তবে মানুষের জীবনে যদি এমনটা হতো তাহলে খুব ভালো হতো, তাই না? যে সম্পর্কটাও ওরকম হতো, তাহলে কিন্তু আর টানাপোড়েন থাকতো না।
তাহলে কিন্তু মনের মধ্যে দ্বিধাবোধ থাকতো না সম্পর্ক নিয়ে। তবে যাই হোক, অত কথা বাদ দাও, আর বেশি কথা বলে লাভ নেই। এদিকে তো গোছগাছ করতে হবে রান্না বান্নার। দুপুর হয়ে এসেছে, ইতিমধ্যে তো আমি হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লেপিয়ে রৌদ্রে দিয়ে গেছিলাম। রৌদ্র দিলে কি হয়, হাঁড়ি কড়ার কাদাগুলো না যখন আমি মাজতে যাই তখন বেশ ভালোভাবে উঠে যায়। আর যদি কিনা ওই ভিজে ভিজে হাঁড়ি কড়াই নিয়ে আমি রান্না বসাই, তাহলে ওই যে ভিজে ভিজে একটা কাদা, সেটা না কালি লাগলে আর উঠতে চায় না, অনেকটা পরিশ্রম করতে হয়। তো জীবনে তো পরিশ্রম করব, তবে একটু বুদ্ধি দিয়ে যদি পরিশ্রমগুলো করি তাহলে কিন্তু খুব অল্প সময়ে পরিশ্রমটা কাজে লাগে। তো এদিকে একটানা কাজ করে না আমার খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, শ্বশুরমশাই তো একটা ব্যবস্থা করে দিয়েছে, একটু ফ্রিজ। তো ফ্রিজের জল আর একটু এমনি জল মিলিয়ে দুটো একসঙ্গে পাইল করে খেলাম, কেননা এই গরমে কাজ করেছি, তাতে করে যদি হট করে ফ্রিজের জল খাই তাহলে আমার গলাটা বসে যাবে। যেহেতু আমাদের অভ্যাস নেই, ওই মাঝে সাঝে হয়তো জায়ের ঘরের থেকে এনে জল খেতাম, তাই বলে যে সব সময় খেতাম তা না। যখন বেশি গরম লাগতো তখন হয়তো জল নিয়ে আসতাম যে একটু জল দিয়ে খায়, তো তেমনটাই খাওয়া। তো এখন তো প্রায় প্রতি সময়ই খাওয়া হচ্ছে, তবে অভ্যাসটাকে নিজের মতো করে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। আর এদিকে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরের জোগাড়ে তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে। ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে এসেছি, আর এদিকে সব কিছু গোছগাছ তো কমপ্লিট করে ভাবলাম আগে ভাতের চালটা ধরিয়ে দিই। কি হয় বলো তো, এই ভাতটার হাঁড়িটা এতটা বড় যে ওই পাশে দিলে পুরো ভাতটা ফুটে উঠতে উঠতে মানে ভাতটা কেমন একটা নরম হয়ে যায়। ভাতটা যে হয় না সেটা কিন্তু নয়, ভাতটা হয়, কিন্তু আস্তে আস্তে যে হয় সেজন্য না নরম নরম হয়ে যায়। তার জন্য ভাবি যে এই সাইডে যদি একবার ফুটিয়ে ওই সাইডে দিতে পারি তাহলে ভাতটা পারফেক্ট নামানো যায়। আর এদিকে আজকে রান্না বান্না হবে আলু উচ্ছে ভাজা। ওইদিকে তো ফ্রিজে চিকেন ছিল, সেটা বার করে রেখে এসেছি, জল দিয়ে বেশ খানিকক্ষণ ধুয়েও রেখেছি। তবুও দেখছি এখনও কেমন একটু শক্ত শক্ত হয়ে আছে, তো ওই জন্য জলের ভেতরেই দিয়ে এসেছি যে আমি রান্না বান্না এদিকে কমপ্লিট করতে করতে চিকেনটা নরম হয়ে যাবে। তো যাই হোক, এদিকে চিকেন তো আনতে যাব কি করে, ঝুমঝুমিয়ে বর্ষা নেমেছে। বললাম না, মেঘটা যখন যেদিকে গড়িয়ে যায় তখন সেদিকের বৃষ্টি রাখার নাই। তো দেখতে দেখতেই বৃষ্টি চলে এলো। আর কি, বসে আছি যে কখন এই সময়টা পার হবে তারপরে চিকেনটা আনবো। তো সেরকমই হলো, যেই মেঘটা পার হয়ে গেল তারপরে গিয়ে ঝটপট চিকেনটাকে নিয়ে আসলাম। আর ইতিমধ্যে আমি মশলাও করে রেখেছি, তো এবার চিকেনটা রান্না করে নিই। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রতিনিয়ত তোমরা খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো, আর তোমাদের এই যে কমেন্টগুলো পড়তে আমাকে যতটা না মোটিভেট করে তার থেকে বেশি মোটিভেট করে যে তোমাদের কখন একটা এই কমেন্টের রিপ্লাই দেব। তবে ওই যে আমরা হাউসওয়াইফ সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকি, তারপরে তোমাদের সঙ্গে এই যে সারা দিন পরে অক্লান্ত পরিশ্রমে একটু গল্প করতে বসি মনে রেতে, তো তখন মনে হয় যে তোমাদের একটা কমেন্ট আমার কাছে অমৃত সম। তো আশা রাখি তোমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমাকে ভালোবাসা দিয়ে যাবে। তো এই আশায় এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর ইতিমধ্যে বর্ষাটাও নেমেছে। তো চিকেনটা কষিয়ে ওতে জল ঢেলে দিয়েছি, আর এইদিকে দেখো হাঁড়ি কড়াইগুলো নিয়ে ওখানে স্লিপ খাচ্ছিলাম। তো ভাগ্যিস স্লিপটা খেয়ে পড়ে যায়নি, নয়তো সব খাবারগুলোই নষ্ট হয়ে যেত। তোমরা হয়তো বলবে যে একে একে নিয়ে এসো, তো একে একে নিয়ে আসলেও যে পরিস্থিতি আমার হয় ওখান দিয়ে আসতে গেলে, সব একসঙ্গে নিয়ে আসতে গেলেও সেটাই হয়। তো টাল সামলিয়ে চলাটা জীবনে বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, এদিকে তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমার বাসনকুসন সব মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ইতিমধ্যে কিন্তু বাবুরা স্কুল থেকে চলে এসেছে, আজকে ওদের সকাল সকাল ছুটি দিয়ে দিয়েছে। তো ওদেরকে শাশুড়ি মা ভাত দিয়ে দিয়েছেন, ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এদিকে দুজনের খাবার বেড়ে নিয়েছি। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।